আসসালামু আলাইকুম। আমরা এখন সালাম ফেরানোর আগে যে দোয়া পড়লে গোনাহ মাফ হয় সে সম্পর্কে জানব। নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে একটি দোয়া পড়লে গোনাহ ক্ষমা করে দেয়া হয় বলেছেন বিশ্বনবী। গোনাহ ক্ষমা করে দেয়ার এ ঘোষণাটি তিনি ৩ বার দিয়েছেন। কি সেই দোয়া? হজরত মিহজান ইবনে আদরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে প্রবেশ করে দেখলেন এক ব্যক্তি তাশাহুদ পড়ে নামাজ শেষ করার আগে গোনাহ থেকে ক্ষমা পেতে বলছিলেন। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসালুকা, ইয়া আল্লাহু, বিআন্নাকাল ওয়াহিদুল আহাদুস সামাদ, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আন তাগফির লি জুনুবি, ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে চাই। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি তো সেই সত্তা যিনি এক ও এক এবং অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। আপনি আমার গোনাহগুলো ক্ষমা করে দেন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ক্ষমা করে দেয়া হয়েছে। ক্ষমা করে দেয়ার কথাটি তিনি ৩ বার বলেছেন। নাসাই। সুতরাং মুমিন মুসলমানের উচিত নামাজের শেষ বৈঠকে তাশাহুদ ও দরুদ পড়ার পর এ দোয়াটি বেশি বেশি পড়া, নিজেদের গোনাহ থেকে মুক্ত করে নেয়া।